আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণের গুরুত্ব এবং তার ফজিলত। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, অনেকদিন যাবৎ আমাদের এই শাহীজামে মসজিদের কাজ হচ্ছে খুব ধীর গতিতে। মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করতে বলেছেন, মসজিদের কাজে সহযোগিতা করতে বলেছেন, কেননা মসজিদ হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র। মসজিদের মাধ্যমেই মানুষ ইসলামকে জানতে পারে, শিখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধুমাত্র তারা মসজিদেই সালাত আদায় করতেন না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেই থাকতেন না, তারা মসজিদে কোরআন এবং হাদিস চর্চা করতেন। মসজিদে যেতেন, নিজে শিখতেন, না হলে অপরকে শেখাতেন, এবং মসজিদে এসে তারা কোরআন তেলাওয়াত করতেন। মসজিদ থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালনা হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে মসজিদগুলো শুধু সালাত আদায় করার জন্যই তৈরি করা হয়, জ্ঞান চর্চা হয় না বলে চলা হয়, খুব অল্প পরিসরে, হয়তোবা মুক্তব নতুবা নাইট মুক্তব এর মাধ্যমেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মাসিক সাপ্তাহিক কাজ, দৈনিক হাদিস পাঠ এবং সিরাত পাঠ, নবী রাসূলদের জীবনী পাঠ, এগুলো আমাদের মসজিদে একেবারেই চর্চা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে ইকরামের যুগে, সালাফদের যুগে সকলেই মসজিদে জ্ঞান চর্চা করতেন, মানুষকে এগুলো শিক্ষা দিতেন। সম্মানিত উপস্থিতি, মসজিদ মসজিদ শব্দটি এসেছে ইসমে জারফের সেগা, অর্থাৎ যেখানে সেজদা দেওয়ার স্থান, যেখানে মানুষ সেজদা দেয়, যে জায়গায় সেজদা দেয় সেটাকে বলা হয় মসজিদ। অর্থাৎ যেই জায়গায় সেজদা দিবে সেটা সেজদার জন্যই বরাদ্দ থাকবে, সেটা আলাদা করে এর ভিতরে কবরস্থান বা কবর দেয়া যাবে না। যেই মসজিদে কবর রয়েছে সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না, এটাই গ্রহণযোগ্য মত। যেমন ধরেন আমাদের রংপুরে কেরামতিয়া মসজিদ, মসজিদের ভিতরেই কবর রয়েছে, তাহলে ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। কেন? মিশকাতুল মাসাবির 737 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মাসজিদ, জমিনের সব জায়গায় সিজদার স্থান, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, শুধুমাত্র যে জায়গায় কবর রয়েছে, যে জায়গায় টয়লেট গোসলখানা রয়েছে, সেই জায়গাগুলো ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তাই মসজিদ যে জায়গায় মানুষ সিজদা দেয় সেই জায়গায় কবর থাকা যাবে, কবর থাকলে সেগুলোকে উঠিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে গ্রহণযোগ্য মত। সম্মানিত উপস্থিতি, মসজিদ নির্মাণের গুরুত্ব কি, মসজিদ নির্মাণের ফজিলত কি, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছেন, একটু আমরা জানার চেষ্টা করি। যার আগে দুই একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশর আয়াত নম্বর 18 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে পৃথিবীর ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং তোমরা লক্ষ্য করো, চিন্তা করো, গবেষণা করো, ভেবে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। আগামীকাল বলতে এখানে ওয়ালিয়াউমিল আখিরা, পরকাল দিবসের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন, গবেষণা করতে বলছেন, যে ভেবে দেখো তুমি আগামীকালের জন্য কি প্রেরণ করেছো, পরকালে তোমার নিজের জন্য কি প্রেরণ করেছো, কতটুকু তুমি ইবাদত করেছো, কতটুকু তুমি আগামীকালের জন্য প্রস্তুত হয়ে আছো, একটু চিন্তা করে দেখো তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটা লোকেই কোনো না কোনো পাপের সাথে জড়িত। এমন কোন লোক পাওয়া যাবে না যে পাপ করেনি জীবনে, অবশ্যই প্রত্যেকটি লোক পাপের সাথে জড়িত। তাহলে পাপ যদি করে থাকে তাহলে পরকালে কি এই পাপ নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে চিন্তা করে দেখো তো তুমি কি নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তোমার আমল কতটুকু আছে, তুমি পরকালের জন্য প্রস্তুতি কতটুকু নিচ্ছ।
সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 63 নম্বর সূরা তাগাবুন বা মুনাফিকুন আয়াত নম্বর 10 এর মধ্যে বলতেছেন, ওয়ানফিকু, ওহে পৃথিবীতে যারা ঈমান এনেছো তোমরা ব্যয় করো, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো, মিন ক্বাবলি আইয়াতি আহদাকুমুল মাউত, সেই দিন আসার পূর্বে। কোন দিন? আহদাকুমুল মাউত, যেই দিন মৃত্যু তোমার কাছে চলে আসবে। ফায়াকুলু, সে তুমি বলবা, রব্বি আখারতানি ইলা আজালিন কারীম, সামান্য একটু সময় দিন, ফাআসাদদাকা, আমি এই টাকাগুলো মসজিদে দান করব, বা এই টাকাগুলো আমি উত্তরাধিকারী সম্পত্তি বন্টন করে দিয়ে আসবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ লোক হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে উত্তর দিতেছেন যে ক্বালা রাব্বিরজিউন, সেই দিন যখন তার মৃত্যু তার সামনে চলে আসে, সে যখন ড্যাব ড্যাব করে ফেরেশতাদের দিকে চায় থাকে, তখন সে বলতে থাকে, ইরজিউন, আমার প্রতিপালক আমাকে একটু সময় দিন, আমাকে একটু ফিরিয়ে দিন, ইরজিউনি, আমাকে একটু ফিরিয়ে দিন, লাআল্লি তারাকতু আমাল সালিহা, আমি একটু ভালো কাজ করে আসি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, কাল্লা, কখনোই নয়, ইন্নাহা কালিমাতু, আরে এটা তো কথার কথা মাত্র, সে এইরূপ কথার কথা মাত্র বলতেছে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে এইরূপ কথার কথা বলতেছে, তাকে যদি আরো সময় দেওয়া হয় সে কখনোই দান করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, অমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, তার জায়গা হচ্ছে বারজাখ, আলামে বারজাখের জগতে, অর্থাৎ যখন থেকে মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পারে, মৃত্যুর ফেরেশতার গড়গড় শব্দ শুনতে পারে, তাফসীরুল কুরআনুল আযীম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তখন থেকে আর মানুষের তওবা কবুল হয় না। তখন মানুষ দান করতে চায়, মানুষ তখন ভালো হতে চায়। ফিরআউন সেই মুহূর্তে এসে বলতেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, ফিরআউন যখন পানিতে ডুবন্ত অবস্থায় ছিল, সেই সময় বলতেছে যে আমি ঈমান এনেছি মূসা আলাইহিস সালামের রবের উপর, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর এখন যে হবে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় যখন মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখে, তখন মানুষ দান করতে চায়, ভালো হতে চায়, কিন্তু সেই সময় আর ইচ্ছা করলেও সে ফিরে আসতে পারে না। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে মসজিদের কাজ শুরু হয়েছে, একদিন না একদিন মসজিদের কাজ শেষ হবে, কোনো না কোনো অছিলায়, কোনো দানবীরের মাধ্যমে মসজিদের কাজ হবে। কিন্তু আপনি আমি এই মসজিদের মুসল্লি হয়ে, বা আপনি আমি এই মসজিদে সালাত আদায় করতে এসে কতটুকু শরীক হতে পেরেছি?